একটা ঈগল বাস করতো। একদিন ঝড়ে ঈগলের ডিমের থেকে একটা ডিম পড়ে যায়। আর ঈগল যেই গাছটার উপরে বাস করতো সেই নিচেই একটা মুরগির বাচ্চা থাকতো। মুরগির বাচ্চা, মুরগির মা, এরা সব মুরগির বাসা ছিল। সো মুরগিটাও ডিম পেড়েছে, ডিমে তা দিচ্ছে। সো ঈগলের ডিমটা ঝড়ে যে পড়ে গেছে ওইটা মুরগির ডিমের সাথে মিশে গেছে। সো মুরগি নিজের ডিম ভেবেই তা দিচ্ছে তা দিচ্ছে, তা দিতে দিতে এককালীন দেখা গেল কি যে মুরগির বাচ্চার সাথে ঈগলের বাচ্চার জন্ম হলো। আর মুরগির বাচ্চা নিজের বাচ্চাকে যেভাবে ট্রিট করতো ঈগলের বাচ্চাকেও সেভাবেই ট্রিট করতেছে, কারণ ও তো জানে এটা ওর বাচ্চা, ও তো অন্য কারো বাচ্চা এটা বুঝে নেই। সো ঈগলের বাচ্চাটা মুরগির বাচ্চার সাথে থাকতে থাকতে নিজেকেও মুরগির বাচ্চাই ভাবা শুরু করলো। সো একদিন ঈগলের বাচ্চা দেখলো কি এক ঝাঁক ঈগল আকাশে উড়ে যাচ্ছে। সো ঈগলটা তখন ওর মাকে মানে মুরগিকে বলল, মা আমারও না খুব উঠতে ইচ্ছা করে। কারণ ও তো ঈগলের বাচ্চা, উঠতে এগুলো ইচ্ছা করবে। কিন্তু মুরগির মা বলে যে আমরা তো মুরগি, এটা কি কোনোদিন সম্ভব যে আমরা আকাশে উঠতে পারবো? এই অসম্ভব কিছু চিন্তা করা যাবে না, এটা কোনো দিনও সম্ভব না। সো ঈগলের বাচ্চা আবার আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখতো যে ঈগলরা উঠতেছে। সো ঈগলরা উঠতে দেখলেই ওরও উঠতে ইচ্ছা করতো, কারণ ওর ভিতরে তো ওই শক্তিটা আছে, যেই শক্তিটা মুরগি দমিয়ে রাখতেছে। কারণ ওই যে আমাদের মেন্টালিটি, মুরগির মেন্টালিটি যে মুরগি কখনো আকাশে উঠতে পারে না, ও তো এটাকে ওর বাচ্চাই ভাবতেছে। সো মুরগি মাটার থেকে বারবার না শুনতে শুনতে সো ঈগলটাও বুঝে ফেললো যে না, মুরগি কখনো আকাশে উঠতে পারে না, সো এটা আমাকে চিন্তা করা যাবে না। সো এরকম করে দিন যেতে 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 এভাবেই ঈগলের বাচ্চাটা মুরগির বাচ্চার সাথে থাকতে থাকতে এভাবেই একদিন মারা গেল বয়স হয়ে। সো এ থেকে আমরা কি শিখলাম? যে নিজের মনের যে একটা ইচ্ছা আছে সেটা অন্য কারো কথায় বা অন্য কারো ইচ্ছায় ওটা এই জন্য আপনার যে স্বপ্নের কথা, আপনার যে ইচ্ছার কথা এমন কাউকে বলবেন যে আপনার স্বপ্ন বা ইচ্ছাকে দাম দিবে। যে আপনার স্বপ্ন বা ইচ্ছাকে দাম দিবে না মানে সে কখনো নিজেও এটা করে নাই, সো তার ফিল হবে যে এটা আপনিও পারবেন না। সো অবশ্যই আপনার যে ইচ্ছা সেই মনোবলটা প্রকট থাকতে হবে যে আপনি পারবেন। আর অন্যের কথা মতো চললে আসলে এরকমটাই হয়। এই গল্পের মাধ্যমে আমরা এটাই বুঝলাম যে নিজের বুদ্ধিতে বিফলে যাওয়া ভালো অন্যের বুদ্ধির থেকে। সো এই জন্যই আমাদের এসব বিষয়ে খেয়াল রাখতে হবে যে নিজের যখন কোনো কিছু মন থেকে একটা ইচ্ছা হবে বা যে আমি পারবো এরকম হলে ওইটা অবশ্যই আমরা ফার্স্টে চেষ্টা করব। তারপর না পারলে নাই, বাট চেষ্টা করার পর যখন আপনি বিফলে যাবেন তখন আপনার এই গিল্টি ফিলটা হবে না যে আমি ট্রাই করে নেই। এই যে ঈগলের বাচ্চাটা যদি চেষ্টা করতো, যদি উঠতে না পারতো ওকে, পারে নাই, কিন্তু ওই যে ওর মার কথা শুনে ও কখনো চেষ্টাই করে নাই। এটাই হচ্ছে ওর সমস্যা। এই জন্য ও ঈগলের বাচ্চা হলেও মুরগির বাচ্চার মতো ধীরে 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 ধুকে ধুকে মারা গেল। এই জন্য অবশ্যই আমাদের নিজের ইচ্ছার প্রতি যত্নবান হতে হবে। অবশ্যই চেষ্টা করে দেখতে হবে, চেষ্টা করার পর তারপরে হার মানতে হবে, অন্যের কথায় না। এটাই এই গল্প থেকে আমরা